যতক্ষণ না পর্যন্ত সকল পক্ষ সম্মত হচ্ছে, এটা বুদ্ধি করে ঢুকিয়ে দেওয়ার ব্যাপার নয়, এটা চর্চারও ব্যাপার। সুতরাং সেই দিক থেকে আমাদের জনগণের কাছে এটা যাওয়াটা অত্যন্ত জরুরি। এই সংস্কারের বিষয়গুলো কেবল শুধু সেটা নয়, নির্বাচনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বলছে যে পরিবেশের বিপরীতে তারা এখনো কমফোর্ট ফিল করছে। পরিবেশের প্রশ্নটাও তো আলোচনা হতে পারছে না। নির্বাচনের তারিখ ঘোষণা করলে আমাদের কনস্টিটিউয়েন্সিতে কিংবা এখানে অনেক নেতৃবৃন্দের কনস্টিটিউয়েন্সিতে যে যথার্থভাবে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা রাখছে না, পক্ষপাত দেখাচ্ছে, সরকার নিজেও পক্ষপাত দেখাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সরকার না কার কথা শুনছে, এইসব প্রশ্ন নিয়ে যে কথা বলা, সেটা তো বলাই যাচ্ছে না। এইগুলো কথা বলার মধ্যে দিয়ে কিন্তু সামনে পরিস্থিতি ঠিক হবে এবং এই প্রতিষ্ঠানগুলো যথার্থভাবে কাজ করতে শুরু, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ তার জন্য জরুরি। সংস্কার প্রস্তাব জনগণের মধ্যে সম্পৃক্ত করে তাকে একটা জনমতের জায়গায় নিয়ে যাওয়া তার জন্য জরুরি, এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতা, অর্থনীতি সহ খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এইটার জন্য জরুরি। এই কাজটা আপনারা কেন করছেন না সেটা বোধগম্য এখন পর্যন্ত হয়নি, এবং এই বোধগম্য না হওয়ার মধ্যেই কিন্তু দূরত্ব এবং অনাস্থার জায়গা। সুতরাং সরকারের কর্তব্য দূরত্ব এবং অনাস্থাকে জিয়ে রাখা নয়, বরং দ্রুত এই দূরত্ব এবং অনাস্থাকে কমিয়ে নিয়ে আসা এবং একটা সুস্পষ্ট জায়গায় দাঁড়ানো। বাংলাদেশে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি হচ্ছে। বাংলাদেশের নিজেদের প্রয়োজনে আমাদের বিচার, সংস্কার, নির্বাচন দরকার, কিন্তু ভারতের কোন মিডিয়া কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে নির্বাচন চাইলো আর এইখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে অনেকে মনে করা, এই ধরনের প্রচার করা অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক। আমরা ভারতীয় সহায়তায় বলবো, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের এমনকি আধিপত্যের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার এইখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা যে স্টিম রোলার ফ্যাসিস্ট শাসন চালিয়েছে, তার বিরুদ্ধে একটা ঐক্য গড়ে উঠেছে দেশে, এবং সেই ঐক্য দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কাজ করবে, যেখানে বিচার, সংস্কার, নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ। সেখানে নির্বাচন ভারতীয় এজেন্ডা, এই কথা বলে দিয়ে জনগণের ঐক্যে ফাটল ধরানো ভারতের পারপাসকে সার্ভ করবে। ভারতের আধিপত্য কিংবা তার যে সহযোগী আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে নেতৃত্ব, যারা এই স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে সহায়তা করবে। আমরা পরিষ্কার করে বলি, আমাদের রাজনৈতিক প্রচারণা যেন এই সীমিত স্বার্থ, সংকীর্ণ স্বার্থ অথবা এই মায়োপিক ক্ষীণ দৃষ্টির মধ্যে আটকে না যায়। একটু দূর থেকে দেখেন এবং বাংলাদেশের জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখেন। সেটা আজকের দিনে গণতান্ত্রিক উত্তরণের জন্য জরুরি। গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত, আমরা সর্বাপেক্ষা কিংবা সবচেয়ে বেশিটা অর্জনও করতে পারি, আবার আমাদের ভুলের কারণে কিন্তু বিপর্যয়ের মুখে পড়তে পারি। এই দুয়ের কোনটা করব সেটা নির্ভর করছে। যেমন অন্তর্বর্তী সরকার, তাদের দায়িত্ব অনেক বেশি, তাদেরকে উদ্যোগ নিতে হবে, তেমনি রাজনৈতিক দল, দেশের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সকলকেই কিন্তু তাদের নিজ নিজ অবস্থান থেকে একটা দায়িত্বশীল ভূমিকার জায়গায় থাকতে হবে। সেইটাই আজকের বাংলাদেশের মানুষের কাম্য। আমরা সেই কাজ করতে পারবো এবং আমরা মনে করি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার যে অভিজ্ঞতা এবং তার যে ধৈর্য এবং তার যে নেতৃত্ব, সবটা দিয়ে এই পুরো প্রক্রিয়াকে একটা গণতান্ত্রিক এবং সফল পরিণতির দিকে নিয়ে যেতে সক্ষম হবেন, সকল পক্ষকে আস্থায় নিয়ে আসতে সক্ষম হবেন। সেই কাজে আমরা সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং সেটার কারণেই আমরা আলোচনায় বসি, আমরা যাই। কিন্তু এই বিষয়ে সরকারের যদি পক্ষপাত দেখা যায়, তাহলে অনাস্থা আরো বৃদ্ধি পাবে।